Assalamu alaikum everyone. This is Ishra Jahan Meme with you guys. Thank you so much for joining me and welcome to Learn and Achieve. Pride and Prejudice. প্রাইড অ্যান্ড প্রিজুডিস জেন অস্টেনের লেখা একটি বিখ্যাত উপন্যাস। গল্পটি 1900 শতকের ইংল্যান্ডের গ্রামীণ জীবনের পটভূমিতে নির্মিত। এটি বেনেট পরিবার ও তাদের 5 কন্যার চারপাশে ঘোরে। বেনেট পরিবারে জেন, এলিজাবেথ, মেরি, কিটি এবং লিডিয়া নামের 5 কন্যা রয়েছে। মিসেস বেনেট চায় তার কন্যাদের ধনী ও সম্মানজনক বিয়ের মাধ্যমে স্থিতিশীল করা হোক। মিস্টার বেনেট খানিকটা উদাসীন হলেও তার কন্যাদের প্রতি ভালোবাসা রয়েছে। গল্প শুরু হয় যখন ধনী ব্যাচেলর মিস্টার বিংলে নেদারফিল্ড পার্কে আসে। বিংলের আগমন পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। জেন বেনেটের সৌন্দর্য ও বিনয় বিংলের মনকে আকর্ষণ করে। এলিজাবেথ বুদ্ধি, স্পষ্ট ভাষা ও স্বাধীনচেতা স্বভাবের জন্য পরিচিত। মিস্টার ডার্সি বিংলের বন্ধু, প্রাথমিকভাবে অহংকারী ও গম্ভীর। ডার্সি এলিজাবেথকে নাচের জন্য আমন্ত্রণ জানাতে অস্বীকার করেন। তারপরে এলিজাবেথ তার অহংকারে ক্ষুব্ধ হয় এবং ডার্সি সম্পর্কে নেতিবাচক ধারণা গড়ে ওঠে। জেন ও বিংলের প্রেমও কিছু ভুল বোঝাবুঝির কারণে বাধাগ্রস্ত হয়। ডার্সি ও বিংলের সহোদরী ক্যারোলাইন জেনকে বিয়ের পথে বাধা দেয়। এলিজাবেথ মিস্টার বিকহ্যামের সঙ্গে পরিচয় হয়। বিকহ্যাম ডার্সির বিরুদ্ধে মিথ্যা গল্প শোনায়। এলিজাবেথ ধীরে ধীরে ডার্সির প্রতি আরও বিরূপ মনোভাব পোষণ করেন। এলিজাবেথ তার বন্ধু শার্লট লুকাসের বাড়িতে সফর করে। শার্লট সুবিধাবাদী বিবাহ করেছে মিস্টার কলিন্সের সঙ্গে। মিস্টার কলিন্স বেনেট পরিবারের উত্তরাধিকারী। ডার্সি হঠাৎ এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন, তবে এর প্রস্তাব অহংকারী ও গর্বপূর্ণ। এলিজাবেথ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি ডার্সির আচরণ ও বিকহ্যামের কাহিনী তুলে ধরেন। ডার্সি এলিজাবেথকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি সমস্ত ভুল বোঝাবুঝি স্পষ্ট করেন। এলিজাবেথ বুঝতে পারেন বিকহ্যাম আসলে মিথ্যাবাদী। ডার্সি প্রকৃতপক্ষে বিয়ের জন্য উদার ও ন্যায়পরায়ণ। এলিজাবেথ ধীরে ধীরে ডার্সির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। এলিজাবেথ ও তার আত্মীয়রা ডার্সির প্রপার্টি পেম্বারলে সফর করেন। ডার্সি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সদয় আচরণ করেন। এটি এলিজাবেথের মনের পরিবর্তন ঘটায়। লিডিয়া বিকহ্যামের সঙ্গে পালিয়ে যায়। ডার্সি গোপনে তাদের বিয়ে নিশ্চিত করেন। এলিজাবেথ তার প্রেম ও সমঝোতা উপলব্ধি করেন। জেন ও বিংলে পুনরায় মিলিত হন। ডার্সি ও এলিজাবেথের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। উপন্যাসটি সামাজিক শ্রেণী, গর্ব ও পূর্বধারণা নিয়ে আলোচনা করে। গর্ব ও পূর্বধারণা প্রাইড অ্যান্ড প্রিজুডিস চরিত্রদের ভুল সিদ্ধান্তের কারণ হয়। এলিজাবেথ বুদ্ধি ও স্বাধীনচেতা স্বভাবের প্রতীক। ডার্সি অহংকারকে জয় করে নিজের চরিত্র উন্নত করেন। উপন্যাসে হাস্যরস ও ব্যঙ্গ ব্যবহার করে সমাজের রীতি দেখানো হয়েছে। পরিবার ও সামাজিক চাপ চরিত্রদের সিদ্ধান্ত প্রভাবিত করে। প্রেম, বোঝাপড়া ও সম্মান গল্পের মূল থিম। গল্পের শেষে এলিজাবেথ ও ডার্সি সুখীভাবে মিলিত হন। জেন ও বিংলে সুখীভাবে বিবাহিত হন। লিডিয়া ও বিকহ্যামের ভবিষ্যৎ অনিশ্চিত থাকে। উপন্যাস মানব প্রকৃতি, সামাজিক নিয়ম ও সম্পর্কের উপর চিরন্তন বার্তা দেয়। এখন চলো এটা ইংলিশে দেখা যাক। প্রাইড অ্যান্ড প্রিজুডিস. Pride and Prejudice is a famous novel written by Jane Austen. The story is set in rural England during the early 19th century. It revolves around the Bennet family and their 5 daughters. The Bennet daughters are Jane, Elizabeth, Mary, Kitty, and Lydia. Mrs. Bennet is eager to marry off her daughters to wealthy men. Mr. Bennet is somewhat sarcastic but cares deeply for his daughter. The story begins when a wealthy bachelor, Mr. Bingley, moves into Netherfield Park. Bingley's arrival excites the whole neighborhood. Jane Bennet's beauty and gentle manners attract Bingley immediately.
Elizabeth Bennet is known for her intelligence, wit, and independent spirit. Mr. Darcy, Bingley's friend, initially appears proud and aloof. Darcy refuses to dance with Elizabeth at a local ball. Elizabeth is offended by Darcy's pride and forms a negative opinion of him. Jane and Bingley's budding romance faces misunderstandings. Caroline Bingley, Darcy's sister, tries to separate Jane and Bingley. Elizabeth meets Mr. Wickham. বাংলায় মনে হয় আমি ব্রিকহ্যাম বলছি না, আসলে এটা উইকহ্যাম হবে। A charming officer, Wickham tells a false story about Darcy's unfair treatment of him. Elizabeth's dislike for Darcy grows because of this. Elizabeth's dislike for Darcy grows because of this. Elizabeth visits her friend Charlotte Lucas, who has married Mr. Collins. Mr. Collins is the Bennet family's clergyman and heir to their estate. Darcy unexpectedly proposes to Elizabeth, but arrogantly. Elizabeth rejects his proposal, citing his interference in Jane's romance. She also mentions his behavior toward Wickham. Darcy writes a letter to Elizabeth explaining everything. The letter reveals Wickham's deceit and Darcy's true character. The letter reveals Wickham's deceit and Darcy's true character. Elizabeth begins to reconsider her feelings toward Darcy. Elizabeth visits Darcy's estate Pemberley with her relatives. Darcy treats them with kindness and respect. Elizabeth's perception of Darcy changes. Lydia elopes with Wickham, creating a scandal. Darcy secretly intervenes and arranges their marriage. Elizabeth realizes Darcy's genuine love and integrity. Jane and Bingley are reunited and reconciled. Elizabeth and Darcy's mutual respect and love grows stronger. The novel explores social class, marriage, pride, and prejudice. অ্যাকচুয়ালি এলিজাবেথ ভুল বুঝছিল, কারণ উইকহ্যাম বলছিল যে ডার্সি তার তার যে উত্তরাধিকারীভাবে যে পাওয়ার কথা, তার সম্পদ, সেটা ডার্সি কেড়ে নিয়েছে। আসলে সত্য হচ্ছে যে উইকহ্যাম মিথ্যা বলছে আর কি, আসলে সম্পত্তি ডার্সিরই, এবং উইকহ্যাম তার ডার্সির ছোট বোনকে আর কি বোনের সাথে আর কি খারাপ আচরণ করে, তো সেই কারণে আর কি ডার্সি তাকে বিতাড়িত করে। তো উইকহ্যাম এটা আর কি মিথ্যা বলে ওই এলিজাবেথকে, যে ডার্সি আসলে ভালো লোক নয় এইসব। তো কিন্তু এলিজাবেথের যে ছোট বোন লিডিয়া, সে আবার উইকহ্যামের সাথে বিয়ে মানে পালিয়ে যায়। এরপরে উইকহ্যাম বলে যে আমাকে টাকা না দিলে বিয়ে করবো না, কিন্তু ডার্সি পরবর্তীতে সেই টাকা দিয়ে দেয় এবং তাদের বিয়ে দিয়ে দেয়। এরকম একটা কাহিনী। থ্যাংক ইউ।